তোমরা হয়তো বাংলাদেশ থেকে বিদেশে পড়াশোনা করার প্ল্যান করছো এবং তোমাদের অনেকের অনেক বড় বড় স্বপ্ন থেকে থাকে, বাট আই এম শিওর তোমরা যখন অনলাইনে যাও এবং অনেকের স্টোরিজ শুনো যে তারা বাইরে গিয়েছে এবং তোমরা তাদের ফেইলার স্টোরিজগুলো শুনে থাকো যে তারা বাইরে গিয়ে চাকরি পাচ্ছে না, তাদের এক্সপিরিয়েন্সটা ভালো না, তারা অনেক লোনলি হয়ে আছে বা তারা ফ্রেন্ডস বানাতে পারছে না। সেটা কি আমরা চাই? অবশ্যই না। অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট দিস ভিডিও ইজ অ্যাবাউট ইজ যে বাইরে যাওয়ার পরে what are the things that causes your pitfall? যে তুমি একটা এক্সপেকটেশনস নিয়ে যাচ্ছিলা যে আচ্ছা আমার লাইফ এরকম সুন্দর হবে, আমি অনেক মানুষের সাথে মিশতে পারবো, আমার পড়ালেখা অনেক ভালো হবে এবং আলটিমেটলি আমি সাকসেসফুল হবো, একটা ড্রিম জব পাবো, সেটা কেন হয় না আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব। What's happening everybody? Hope you're doing well. My name is Z and welcome to my channel যেখানে আমি তোমাদের মতো স্টুডেন্টসরা যারা বাইরে পড়াশোনা করতে চাও তোমাদের জন্য হেল্পফুল ভিডিওস বানিয়ে থাকি যাতে তুমি তোমার অ্যাডমিশন প্রসেসে, ভিসা প্রসেসে, ক্যারিয়ার ডেভেলপমেন্ট জার্নিতে ভালো ভালো ডিসিশনস নিতে পারো। প্লাস তোমরা যারা বিদেশে যেতে চাও, আমার একটি কোম্পানি আছে কানেক্টেড এডুকেশন, যেখানে তোমার মতো স্টুডেন্টসরা যারা বাইরে পড়তে চায় তাদেরকে আমরা হেল্প করে থাকি। We'll make sure to get your visa approved and we help you throughout the entire journey from IELTS training, admission processing, visa processing, all the way up to career development once you move abroad. So আসি, আজকের টপিকটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট যে বাইরে গিয়ে কেন একজন স্টুডেন্ট তাদের যে সফলতা বা যে স্বপ্নটা থাকে সেটা তারা অ্যাচিভ করতে পারে না। ওয়েল, ফার্স্টে দেখি তোমার এক্সপেকটেশনসগুলো কী কী। তুমি চাচ্ছ যে একটা সুন্দর জায়গায় থাকবা, অবভিয়াসলি তোমার লাইফস্টাইলটা যাতে ভালো হয়। তারপর তুমি চাবা যে তোমার পড়ালেখায় তুমি ভালো হও, এডুকেশন, রাইট? তারপর তুমি চাবা যে ইন্টিগ্রেশন, যে আমি ওখানে গিয়ে মানুষদের সাথে মিশতে পারতেছি। অ্যান্ড লাস্ট হচ্ছে ক্যারিয়ার, যে আমি ক্যারিয়ারে ভালো করতেছি, আমি একটা ভালো জব পেয়েছি। এটা কিন্তু আমাদের এক্সপেকটেশনটা থাকে। কিন্তু দেখা যাচ্ছে স্টুডেন্টরা গিয়ে বলতেছে এখানে অনেক লাইফ হার্ড, এখানে এডুকেশন অনেক টাফ, ঠিক আছে, ওখানে আমি মানুষের সাথে মিশতে পারতেছি না, এখানে মানুষের রেসিস্ট, অনেক এসবও বলে, আর এখানে কোনো জব নাই। দেয়ার আর লিটারালি নো জবস ওয়ান্স ইউ মুভ অ্যাব্রড। জব ক্রাইসিস, সবাই কিন্তু এই কথাটাই বলে। সো এই জিনিসটা কেন হচ্ছে? সো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, রাইট? তো আমি বলি এক্স্যাক্টলি কী হয়। তুমি এখন এখানে আছো, যে তুমি অ্যাপ্লিকেশন শুরু করেছো, তুমি এখানে গিয়ে ভিসাটা পেলা এবং ভিসা পাওয়ার পরে তুমি যখন পৌঁছাবা, তুমি এই তিনটা ক্যাটাগরির মধ্যে পড়তে পারো। একটা হচ্ছে ইউর গোনা বি এ ফেলার, যেটা ইউটিউবে সব এই স্টুডেন্টসগুলো যারা প্রচার করতে থাকে যে লাইফ অনেক খারাপ, এখানে কিচ্ছু নাই, ফেলার স্টোরি, তোমার এতে আর কিছু হবে না। সেকেন্ড হচ্ছে তুমি মোটামুটি সাকসেসফুল হতে পারলাম, তো মোটামুটি তুমি ফিগার আউট করতে পারতেছো জিনিসপাতি, তুমি জব অ্যাপ্রোচ করতে পারতেছো। আর আরেকটা হচ্ছে যেটাকে আমি বলি সুপার সাকসেসফুল, ইউর সুপার ট্যালেন্টেড অ্যান্ড ইউ ফিগার্ড ইট আউট, যে তুমি বুঝে গেছো এখানে কী করতে হবে, তুমি মানুষের সাথে মিশতে পারতেছো, ভালো ভালো জব পেতে পারতেছো, নেটওয়ার্কিং করতে পারতেছো, সব তোমার জন্য ওপেন হয়ে গেছে, ঠিক আছে? সো দোজ আর দ্য থ্রি বাকেটস আই ক্যান পুট ইউ আন্ডার অথবা এন। সো এখন তাহলে তোমাকে চিন্তা করতে, ভাইয়া তাহলে কি হয় এই জায়গাটাতে যেটার কারণে আমি এরকম তিনটা ক্যাটাগরিতে পড়তে পারি। সো হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ মুভ অ্যাব্রড? তুমি ভিসা পেয়ে গেলাম, ভিসা পাওয়ার পরে যেটা হয়, তোমার ধরো একটা প্রোগ্রাম স্টার্ট ডেট থাকে, সেটা ধরলাম 15th of September, হ্যাঁ, তোমার একটা প্রোগ্রাম স্টার্ট ডেট থাকে। অনেক সময় কি হয়, ভিসাটা আগে চলে আসে, তোমার 15 তারিখ থেকে যে ভিসা দিবে এমন কোনো কথা নেই, তারা 15 দিন বা 1 মাস আগে তোমাকে ভিসা দিয়ে দিবে যে তুমি এন্টার করতে পারবা। সো অনেক স্টুডেন্টস এই জায়গাটাতে কি করে, তারা গিয়ে আগে চলে গিয়ে বসে থাকে। ধরো 15 তারিখে তার স্টার্ট ডেট, সে কী করে অগাস্টের 10 তারিখে চলে যায় বা সেপ্টেম্বরের 10 তারিখে চলে যায়। সো এটা খুব ইন্টারেস্টিং, বিকজ তুমি যখন আগে চলে যাবা, থিঙ্ক অ্যাবাউট ইট, তুমি ইউনিভার্সিটিতে যাবা, তোমার প্রোগ্রাম স্টার্ট ডেট হচ্ছে 15 তারিখ, কিন্তু তুমি চলে গেলা 1 তারিখে সেপ্টেম্বরে, তাহলে তুমি কি পাবা? পুরো ইউনিভার্সিটি খালি পাবা। তুমি না কোনো ফ্রেন্ডস বানাতে পারবা, না কারোর সাথে তোমার দেখা হবে, তুমি কাউকে চিনবা না, কাউকে জানবা না। এখন যে ইস্যুটা হচ্ছে, তুমি হয়তো মনে করবা যে আচ্ছা, তো আমি কি খালি ইউনিভার্সিটিতে ফ্রেন্ডস বানাতে পারবো, আমি কি আর বাইরে পারবো না? টিপিক্যালি পারবা না। ইটস গোনা বি 90% মোর চ্যালেঞ্জিং টু ডু দ্যাট। কেন আমি তোমাকে বলি, এখানে তুমি যখন বাংলাদেশে থাকা অবস্থায় রাস্তায় হাঁটো, তুমি কি কারোর সাথে কি কথা বলো কখনো র্যান্ডম মানুষের সাথে? না, বিকজ তোমার এখানে নিজস্ব একটা সার্কেল আছে, যে মানুষটা রাস্তায় হাঁটতেছে তারও একটা নিজস্ব সার্কেল আছে, তোমরা এখানে দুইজনই পুরাতন। বাট তোমাকে যখন একটা নতুন জায়গায় আমি ফেলে দিব, তখন কিন্তু ওখানে আরও
ওই জায়গায় যদি অন্য নতুন মানুষও থাকে তখন অফ আ সাডেন সবাই ওপেন টু মেকিং ফ্রেন্ডশিপস, রাইট? সো দেখা যায় তুমি যখন ইউকে যাচ্ছ, একমাত্র তোমার ইউনিভার্সিটিতে সব নতুন স্টুডেন্টরা আসতেছে যারা ফ্রেন্ডস বানাতে চায়। বাট রাস্তায় যারা হাঁটাচলা করতেছে তারা তো না, তারা তো আর ইউনিভার্সিটিতে নতুন আসে নাই, তারা ওখানে থাকে, তাদের ফ্যামিলি আছে, সো তাদের তো ঠেকা নেই তোমার সাথে কথা বলার। সো এটাই হয় যে স্টুডেন্টস যখন আগে চলে যাচ্ছে তাদের যে প্রবলেমটা ফেস করছে হচ্ছে যে তারা ফ্রেন্ডস বানাতে পারছে না, তার কারণে তারা একা হয়ে যায়। তো যখনই তারা একা হয়ে যায় এখান থেকে দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে ইউ বিকাম ডিপ্রেসড অ্যান্ড হোমসিক। তখন তুমি নিজেকে জিজ্ঞেস করবা যে আয় হায় আমি এখানে কেন আসলাম, মানে এটা আসার কোনো মানেই হয় না। হ্যাঁ, তুমি একা হয়ে আসো যে কারণে, বিকজ কাউকে পাচ্ছ না কথা বলার। অল অফ আ সাডেন ইটস এ লাইফ শক, তাই না? একটা হাই থেকে লোতে চলে যাচ্ছ, সো অল অফ আ সাডেন ইউ গেট ডিপ্রেসড। তারপর যে জিনিসটা হয় তখন তুমি বলবে আচ্ছা আমি জবের জন্য তাহলে অ্যাপ্লাই করা শুরু করে দিই। এখন তুমি যে জবের জন্য অ্যাপ্লাই করবা, তোমার কি কোনো নেটওয়ার্ক বিল্ড আপ হয়েছে? কোনো প্রকারের নেটওয়ার্ক বিল্ড আপ হয়েছে? হয় নাই। তোমাকে কেউ চিনে? কেউ চিনে না। তোমার কোনো স্কিলস আছে? না, কোনো স্কিলস নাই। তাহলে যেটা হবে, তুমি কিন্তু দেখা যাচ্ছে না তোমার যেহেতু স্কিল আছে বা কোনো এক্সপিরিয়েন্স আছে বা কোনো নেটওয়ার্ক আছে, তুমি কিন্তু ওই যে মানে 100 জন মানুষ যেভাবে জব অ্যাপ্রোচ করতেছে তুমিও মোটামুটি সিভি একটা বানায় ঠিকই ড্রপ করবা। ওই 100 জনও কিন্তু জব পাচ্ছে না, তাহলে তোমার এমন কি কোয়ালিটি হয়ে যাবে যে তুমি জব পাবা? সো দেখা যাচ্ছে তুমি ফ্রেন্ডসও বানাইতে পারছো না, তুমি জবও পাচ্ছ না। তাহলে তোমার রেসপন্স কি হয়ে যাবে? দিস প্লেস সাকস। And that's exactly happens to thousands of international students when they move abroad. First একটা একা হওয়ার ধাক্কা খায়, তারপর হচ্ছে জব না পাওয়ার একটা ধাক্কা খায়, তারপর ওরা দোষায় হচ্ছে দেশকে, যে এখানে তো জব ক্রাইসিস, এখানে অনেক হার্ড, এখানে অনেক একা, কেউ ফ্রেন্ডস হয় না। তাহলে এই যে আমি 3টা ক্যাটাগরিতে বললাম যে তুমি পড়বা, সো এই জিনিসটা যদি হয় যেখানে তুমি একা হয়ে আছো, ডিপ্রেসড এবং তোমার জব নেই, তাহলে কিন্তু তুমি ফেলিয়ার অটোমেটিক চলে যাচ্ছ। বিকজ শুরুতেই তোমার মাইন্ডসেটটা তাহলে কি নেগেটিভ হয়ে যাচ্ছে, এক্সপিরিয়েন্স নেগেটিভ হয়ে যাচ্ছে, সব কিছু তুমি নেগেটিভভাবেই দেখবা। হোক পরে 15 তারিখ আসুক, তোমার ক্লাস শেষ হোক এবং অনেক মানুষের সাথে তোমার দেখা হয়ে যাবে। সো এখানেই হচ্ছে তখন তোমার আরেকটা অপরচুনিটি থাকবে আবার নিজেকে সাকসেসফুল করে নেওয়ার। সো ধরো আবার স্টুডেন্টসরা আসা শুরু করলো 15 তারিখে, তখন যদি তুমি ওইখানে ফ্রেন্ডস না বানাও, যদি তুমি নেগেটিভ হয়ে থাকো, তাহলে তুমি এই ফেলিয়ার বক্স আলটিমেটলি পড়ে যাবা। তুমি আর জীবনে মানুষ হতে পারবো না বাইরে গিয়ে, ঠিক আছে? বাট তুমি যদি তাও ওই একা হওয়া সত্ত্বেও, জব না পাওয়ার সত্ত্বেও, যখন তোমার ক্লাসটা স্টার্ট হবে তুমি জবের আইডিয়াটা ফেলে দাও। তোমার জব এখন খোঁজার কোনো মানে নাই। তুমি ওখানে মানে ফকিরামি করতে যাও নাই যে তোমার পকেটে 1 টাকা নাই। তোমার বাবা মা তোমাকে যেন 6 মাস অ্যাটলিস্ট সাপোর্ট দিতে পারে, ওই সাপোর্টটা নিয়ে বাইরে যাবা। বাইরে ভিক্ষা করতে যাও নাই, পড়াশোনা করতে গেছো, ঠিক আছে? সো তোমরা অ্যাটলিস্ট 2টা মাস, 6 মাসও বাদ দিলাম, 2টা মাস কোনো কাজের চিন্তা করবো না। তোমাদের যে একটা গোল হবে সেটা হচ্ছে টু মেক ফ্রেন্ডস অ্যান্ড লার্ন। ওখানকার এনভায়রনমেন্টটা বুঝো, ওখানে মানুষ কীভাবে চলে, মানুষ কী নিয়ে কথা বলে, ওখানে আশেপাশে কী আছে, কিভাবে কি হয়, প্রসেসটা বুঝো, মানুষকে চিনো, জানো, ঠিক আছে? সিস্টেমটাকে বুঝতে হবে আগে। তুমি গিয়ে ঠাস করে জব পাবা, ওই জব পেলে ভিক্ষুকদের জব নিতে হবে, যেটা হচ্ছে লিটারালি তোমার কোনো স্টোরে কাজ করা। এইসব আমি পছন্দ করি না এই কারণে, আনলেস ইটস এ সার্ভাইভাল ট্যাকটিক ফর ইউ, বিকজ তুমি বাইরে গেছো পড়াশোনা করতে, একটা ভালো জব নিতে। এবং আমি আসতেছি কেন এই জবটাই তোমার জন্য আলটিমেটলি টক্সিক হয়ে যাবে তোমার সাকসেসের দিকে, ঠিক আছে? আমি বলতেছি কেন। সো তুমি এখানে যেটা করবা, তাহলে ইউ নিড টু মেক অ্যাজ মাচ ফ্রেন্ডস and learn about what's around you, learn the environment, learn about people, learn about systems, okay? And integrate as much as possible. Hang out করো, নতুন নতুন এক্সপিরিয়েন্স করো, ঘুরো, আশেপাশে যাও। এটাতে কি হবে, তখন তুমি ওদের মতো চলাফেরাটা শিখতে পারবা। ওরা কিভাবে চলে, ওরা কিভাবে কথা বলে, ওরা কিভাবে আড্ডা দেয়, এই জিনিসটা বুঝতে পারবা। এবং এটা থেকে আলটিমেটলি তোমার ছোটোখাটো একটা নেটওয়ার্ক ক্রিয়েট হবে। কেন আমি বলি, এখানে যাদের সাথে তুমি ফ্রেন্ডস হচ্ছ, হয়তো বা তারা ব্রিটিশ বা অস্ট্রেলিয়ান বা নিউজিল্যান্ডের পিপল, তারা ওরকম হতে পারে। এমনও হতে পারে কয়েকটা বাঙালি ফ্রেন্ড, এমনও হতে পারে ইন্ডিয়ান ফ্রেন্ড, এমনও হতে পারে আফ্রিকান ফ্রেন্ডস, ডাজেন্ট ম্যাটার, বি ফ্রেন্ডস উইথ এভরিবডি। এই 100 জন যদি তোমার ফ্রেন্ড হয়, 100 জনের মধ্যে তো 5 জনও হয়তো জব পাবে, 100 জনের মধ্যে 5 জনও জব পাবে। তাদেরকে কিন্তু তুমি জিজ্ঞেস করে বলতে পারো যে ভাই তোরা যেখানে জব পাইছিস আমাকে একটু ম্যানেজ করে দে না। 5 জনের মধ্যে তো এমন হতে পারে 1 জন একটা ভালো জব পেয়েছে।
সো তখন তুমি দেখা যায় এই একজন থেকেও তো অনেক কিছু শিখতে পারো যে সে কিভাবে একটা প্রফেশনাল জব ম্যানেজ করেছে। সো এখানে হতে পারে 4 জন অর জব করতেছে বাট একজন প্রফেশনাল জব করতেছে, তার থেকে তুমি জেনে যেতে পারো যে সে কীভাবে ওটা ম্যানেজ করেছে। অ্যান্ড বাইরের একটা মজার জিনিস আছে জানো, যদি এই পার্সনটা তোমাকে রেকমেন্ড করে কাজে ঢুকাতে পারে সেও কিন্তু ইনসেন্টিভ পায়। সো যখন তোমার ভালো ফ্রেন্ডসে যারা ভালো জায়গায় আছে তোমাকে যখন তারা জয়েন করাতে পারে তারা ইনসেন্টিভ পায়। সো দেখা যাবে তোমাকে তারা হেল্প করার চেষ্টা করবে ইফ ইউ আর কোয়ালিফাইড। ঠিক আছে, সো এইভাবেই তুমি কিন্তু সেকেন্ড ক্যাটাগরিতে আসতে পারো অফ বিং জাস্ট এনাফ সাকসেসফুল। এখন তোমার মাথায় আসতে পারে বাট ভাইয়া হোয়াট ডাজ ইট টেক টু বি সুপার সাকসেসফুল? If you want to become super successful, your journey doesn't start here. Your journey starts from the beginning. এবং সেটা হচ্ছে কিভাবে? ভিসা পাওয়ার আগের থেকে start building your profile. What are you really good at? What skills could you be good at that people would pay you for? You have to figure that out. তুমি যদি কোনো মতে আগে কিছু স্কিলস বিল্ড আপ করে এমন একটা স্কিল বানাবা, সেটা হতে পারে মার্কেটিং, সেটা হতে পারে ডিজাইন, সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, আই ডোন্ট নো তোমার ফিল্ড অনুযায়ী কোন টাইপের ফ্রিল্যান্সিং স্কিল বিল্ড আপ করা যায়। ইঞ্জিনিয়ারিংয়ের দেখো, আমি তো মার্কেটিংয়ের ব্যাকগ্রাউন্ডের, এই কারণে আমি মার্কেটিংয়েরটা জানি, বাট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোন টাইপের ফ্রিল্যান্সিং স্কিল? সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য কি তুমি ওয়েবসাইট বানাতে পারো, ইউএক্স ইউআই করতে পারো, রাইট? সো এই যে জিনিসগুলো তোমার ফিল্ডে কোন জিনিসটা ফ্রিল্যান্স করার মতো একটা স্কিল, এটা নিয়ে আপাতত বিল্ড আপ করো স্কিল। ইউ ডোন্ট হ্যাভ টু মেক মানি, জাস্ট বিল্ড আপ ইউর স্কিলস, বিল্ড আপ ইউর পোর্টফোলিও। তারপর যখন তুমি বাইরে যাবা, যখন তুমি এই যে একটু চিনে ফেলবা আশেপাশে, তখন তুমি মানুষকে গিয়ে অ্যাপ্রোচ করতে পারবা যে হে লুক, আই ওয়ান্ট টু ডু দিস ফর ইউ, জাস্ট পে মি দিস অ্যামাউন্ট অফ মানি। ঠিক আছে, তখন যেটা হবে এখানে সাকসেসফুলে পিপল গেট পেইড বাই দি আওয়ার। And you're only going to get paid probably 14 pounds or 15 pounds or 12 pounds per hour. But when you become super successful, you get paid for the value you bring to the table, your skills, and that can be multiplied. To give you an example, একজন কফি শপে যে কাজ করে, যে সার্ভার, সে দিনে $100 আর্ন করে, 8 ঘন্টা কাজ করে। বাট একজন ফটোগ্রাফার, সে একটা ইভেন্টে ফটোস তুলে সে $500 আর্ন করতে পারে। So decide which one you want to become. So that is the ultimate roadmap as to how you can game the system when you move abroad. But it all starts with the first 3 months not hunting for jobs. এখন আমি তোমাকে বলি, তোমাদেরকে তো বলেছিলাম যে জব পেলে তোমার জন্য এটা টক্সিক হয়ে যাবে, এবং সেটা কেন? তুমি যখন জব পাবা তখন তুমি যেটা করবা, তোমার আর টাইম থাকবে না। তুমি যখন জব করবা তোমার মাথায় একটা গোল থাকবে, আমাকে তো আমার টিউশন ফি উঠাতে হবে। তো যখন তুমি এই যে টিউশন ফি উঠানোর পিছিয়ে থাকবা, তুমি কি করতেছো? একটা গ্রোসারি স্টোরে সারাদিন টাইম স্পেন্ড করতেছো, ব্রেইনলেস কাজ করতেছো, যেটাকে আমি বলি লেবার খাটানি। তোমার ব্রেইনের কোনো কাজ নাই, তুমি লেবারের মতো খাটতেছো। সো তুমি যখন এই জিনিসটা করবা, তোমার টাইম কোথায় আছে ফর সেলফ ডেভেলপমেন্ট? You're not learning anything new. So দেখা যাচ্ছে by the time you graduate, you will have absolutely zero employability skills. ঠিক আছে, unless you become smart enough in a way যে তুমি জব একটু করে কিছু নিজের জন্য টাইম রাখবা to learn, to grow. ঠিক আছে, অবভিয়াসলি তোমাকে সব জব করতে হবে টু সার্ভাইভ। সবাই ভালো ফ্যামিলি থেকে আসে না, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে একদম অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে। ঠিক আছে, সো ঠিক আছে, তুমি মাঝে মধ্যে করো, বাট একটু নিজের জন্য টাইম রাখতে হবে ফর সেলফ ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ। ওটা হলে আস্তে 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 সেটা থেকে তুমি গ্রো করবে, যে এটা আমি একসময় ফেলে দিব, আমি নতুন নেটওয়ার্ক ডেভেলপ করব, অ্যান্ড দ্যাটস হাউ you will grow your career once you move abroad as an international student. So আশা করি ভিডিওটা দেখে ভালো লেগেছে। If you become part of Connected as a customer, আমরা এরকম আরও অনেক ট্রেনিং দিয়ে থাকি, so that will ensure that you become successful when you move abroad. আর তোমাদের যাদের পুরো জার্নি নিয়ে কোনো হেল্প লাগবে, অ্যাডমিশন প্রসেস হতে পারে, আইএলস হতে পারে, ভিসা হতে পারে, we are here to help you. We can help you study in UK, Australia and New Zealand. আশা করি তোমার সাথে দেখা হবে, and I will see you in the next one.